প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সায়েন্স ভার্সিটির আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা থিওরি অফ নাম্বার বিষয়টির অধ্যায় এরিথমেটিক্যাল ফাংশন এর কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আসি মোবিয়াস ফাংশন। মোবিয়াস ফাংশন নামে একটি ফাংশন এর সংজ্ঞা যদি দেখি, মোবিয়াস ফাংশন একে মিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে একে মিউ দ্বারা প্রকাশ করা হয় এবং এই মিউটাকে এমন ভাবে সংজ্ঞায়িত করা হয়, তাহলে আমরা বলতে পারি মোবিয়াস ফাংশন। এটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি, এক নাম্বারটা হচ্ছে প্রথমে মিউ অফ 1 ইকুয়ালস টু হচ্ছে 1, আর দুই নাম্বার সংজ্ঞাটা হচ্ছে এরকম, মিউ অফ n ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এখানে কথা আছে, যদি যদি n একটি বর্গ উৎপাদক থাকে, যদি n এর একটি বর্গ উৎপাদক থাকে, n এর বর্গ উৎপাদক থাকে, অর্থাৎ nটার যে কোনো একটা উৎপাদক তার বর্গ হয়, বর্গ উৎপাদক থাকে। যেমন বর্গ উৎপাদক আছে এরকম একটা সংখ্যা যদি আমি বলি 9 এর একটা উৎপাদক হচ্ছে 3, তাহলে এই 3 মানে হচ্ছে এই 9 এর বর্গ উৎপাদক, 16 এর বর্গ একটা বর্গ উৎপাদক হচ্ছে 4, এরকম। তারপর 3 নাম্বারটা হচ্ছে এটা মিউ অফ p1 p2 ডট ডট ডট, এটা pk পর্যন্ত একটা যদি মৌলিক সংখ্যা হয়, তাহলে এর মানটা হবে -1 পাওয়ার k পর্যন্ত। অর্থাৎ এখানে যতগুলো মৌলিক সংখ্যা থাকবে k এর মান ঠিক তত হবে। মৌলিক সংখ্যা যদি 4টা থাকে তাহলে -1 পাওয়ার 4 হবে এই মিউ অফ ওই মৌলিক সংখ্যাগুলোর গুণফলের ফাংশন। এটাকে আমরা অন্যভাবে সংজ্ঞায়িত করতে পারি, যেমন মিউ সাজ দ্যাট n -1 to 0 1, অর্থাৎ এই একটা সেট মিউ সাজ দ্যাট এমন একটা সেট যেটা ন্যাচারাল নাম্বার হবে, মানে যার মানগুলো সাধারণত স্বাভাবিক সংখ্যা হবে, এবং সেই স্বাভাবিক সংখ্যা সেটটা -1 থেকে +1 পর্যন্ত, -1 0 +1 এভাবে হবে। তাহলে এটাকে আমরা বিশদ আকারে লিখতে পারি, মিউ অফ n ইকুয়ালস টু হচ্ছে একবার 1 পরের বার 0, দেন হচ্ছে -1 পাওয়ার k। প্রথমটা যদি n ইকুয়াল 1 হয়, তাহলে এটা কখন হবে মিউ অফ n এর মান যখন কিনা n ইকুয়ালস টু 1, আবার মিউ অফ n এর মান 0 হবে যখন কিনা n হ্যাজ a স্কয়ার ফ্যাক্টর। তাহলে যদি n এর একটা বর্গ উৎপাদক থাকে অথবা বর্গ ভাজক থাকে, তখন এটাকে আমরা এর মানটা 0 বলতে পারবো। এবার আসি হচ্ছে মিউ অফ n সমান -1 পাওয়ার k তখনই হবে যখন কিনা এই phi1 phi2 ডট 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 pk সমান n, অর্থাৎ এটা মৌলিক সংখ্যার সেট। তাহলে মৌলিক সংখ্যার সেট যদি হয় এরকম, তখন আমরা এই মিউ অফ n এর মান -1 পাওয়ার k লিখতে পারি। তো আমরা এবার একটা এই ফাংশনের আলোকে একটা উদাহরণ দেখব। যেমন আমরা যদি বলি মিউ অফ 2, তাহলে এই 2টা একটা মৌলিক সংখ্যা, 2টা একটা মৌলিক সংখ্যা। তো এই মৌলিক সংখ্যা সেহেতু আমরা মিউ এই n এর মান মৌলিক সংখ্যা যেখানে, সেখানে শিখছি হচ্ছে n সমান 1 যখন n ইকুয়াল 1, আর এবার আমরা বের করব মিউ অফ 2 এর মান। তাহলে 2 একটি আমরা জানি মৌলিক সংখ্যা, তাহলে এই মৌলিক সংখ্যার জন্য আমাদের এই সংজ্ঞার এই অংশটা ব্যবহার হবে, যখন কিনা এটা মৌলিক সংখ্যা তখন এই মিউ অফ n এর মান -1 পাওয়ার k। দ্যাট মিন্স হচ্ছে এটা -1 পাওয়ার, এখানে কয়টা মৌলিক সংখ্যা আছে? একটা, তাহলে -1 পাওয়ার 1, তাহলে এর মান হচ্ছে -1। এবার যদি বলি আমি মিউ অফ 4, এটা চলে যায় আবার হচ্ছে এই দ্বিতীয় সংজ্ঞার সাথে, কারণ আমরা 4 কে লিখতে পারি 2 into 2, দ্যাট মিন্স হচ্ছে এখানে একটা বর্গ উৎপাদক আছে, তাহলে এর মান হয়ে যাবে 0। এটাকে এভাবে লিখব, মিউ অফ 2 স্কয়ার, যেহেতু একটা বর্গ উৎপাদক হয়ে গেছে তার মান 0। এইবার আসি পরে আরেকটা উদাহরণে, যেমন আমরা যদি বলি মিউ অফ 6,
এই মিউ অফ 6 কে আমরা লিখতে পারি মিউ অফ 3 ইনটু 2 অথবা 2 ইনটু 3। তাহলে দেখা যাচ্ছে এই দুটো মান পরস্পর সহমৌলিক সংখ্যা বা মৌলিক সংখ্যা। এখানে 3 ও মৌলিক সংখ্যা, 2 ও মৌলিক সংখ্যা। তো 3 আর 2 যেহেতু মৌলিক সংখ্যা, আমরা জানি মৌলিক সংখ্যার জন্য হচ্ছে এই পরেরটা, এই পরের জিনিসটা, তাহলে এটা হচ্ছে -1 পাওয়ার n, -1 পাওয়ার k। সুতরাং এটা লিখতে পারি k এর মান হচ্ছে একটা, দুটো মৌলিক সংখ্যা। তাহলে এই -1 পাওয়ার 2 ইকুয়ালস টু হচ্ছে এর মানটা 1। এবার আসি আমরা মার্টিনের লেমা, বা মার্টিনের লেমাটা এরকম, সামেশন d ডিভাইডেড বাই n মিউ অফ d ইকুয়ালস টু হচ্ছে 1 0। 1 কখন হবে? যখন যখন কিনা n ইকুয়ালস টু 1, আর যখন কিনা n গ্রেটার দেন 1 তখন তার মানটা 0 হবে। এটা হচ্ছে মার্টিনের লেমা। আমরা মার্টিনের লেমাটা এখন প্রমাণ করব না, কারণ মার্টিনের লেমাটা শুধু সংজ্ঞা আকারে আসে এবং তার এই সমীকরণটা লেখার জন্য বলে। তো সুতরাং কারো যদি আগ্রহ থাকে, আগ্রহ প্রকাশ করলে আমরা পরবর্তী যে কোনো একটা সময় এটা প্রমাণ করে দেব। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এই পর্যন্ত।